নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমাদের কাশ্মীরের চতুর্থ দিন আর আমাদের ট্যুরের পঞ্চম দিন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আজ আমরা বেরিয়ে পড়ছি গুলমার্গের উদ্দেশ্যে, কারণ আমাদের কাশ্মীর মানে শ্রীনগরের সমস্ত কিছুই দেখা হয়ে গেছে। সোনমার্গ, সাইট সিন আর ডাল লেক, আর এধারে পড়ে থাকলে তোমার গুলমার্গ। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই গুলমার্গটা কিন্তু শ্রীনগর থেকে প্রায় 52 কিলোমিটার মতো রাস্তা। তো এই রাস্তাটা আমাদের গাড়িতেই যাবে, যেহেতু আমরা প্যাকেজ বুক করেছিলাম। ওই জন্য ওই প্যাকেজের মধ্যেই সোনমার্গ গুলমার্গ মানে পেহেলগ্রাম পৌঁছানো অবধি আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল। যদিও একটা জায়গায় গিয়ে এই গাড়ি দাঁড়িয়ে যাবে, আর তারপর থেকে আমাদের ঘোড়ায় করে কিংবা অন্য কোনো কার, যাতে করে আমরা আবার গন্তব্যস্থলে পৌঁছাতে হব। তারপর তো আজকে গন্ডোলা রাইড আছে। তো চলো, গুলমার্গকে আমরা পথে বেরিয়ে পড়েছি। আর এই উচ্চতা হলো 8000 ফুট। তো এই রাস্তাটা আমাদেরকে আজকে গাড়িতেই জার্নি করতে হবে। আর এখান থেকে আমাদের পাকিস্তানের সীমান্ত খুবই কাছে, মোটামুটি 60 কিলোমিটারের মধ্যেই পাকিস্তানের সীমান্ত। আর এই পুরো রাস্তাটা এইভাবে গাছগাছালি আর এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে পাহাড়ি রাস্তা, পুরোটাই দেখতে থাকো। ভীষণই ভালো লেগেছিল। তবে আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির কারণে ভীষণই ঠান্ডা আবহাওয়া। আর কিছুদিন পর গিয়ে আরম্ভ হলো ভীষণ কুয়াশার মতো এক ধরনের জিনিস, কি জানি ওটা হয়তো বৃষ্টির কারণে হয়েছিল। আর তেমনই ঠান্ডা আবহাওয়া। তো চলো তোমরা আমার সাথে গুলমার্গে গিয়ে ওখানের দৃশ্য দেখবে। আর তোমরা আমার বড় ভিডিও অনেকেই দেখছো না, কেন তোমাদের কি ভালো লাগছে না দেখতে? আমার এত কষ্ট করে বানানো ভিডিওগুলো একটাও ভিউ হচ্ছে না। তোমরা প্লিজ দেখো, একটু সাবস্ক্রাইব করো। আর তোমরা তো জানোই আমি অনেক রকমের ভিডিও বানাই, ট্যুরিস্টের মানে ঘুরে বেড়ানো, ছাদ বাগান, রান্না বান্না, মানে বলতে পারো আমার লাইফস্টাইল সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে আমার নতুন করে ভিডিও বানাতে আবারও ভালো লাগবে। তো দেখো এত সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক দৃশ্য, তোমাদের কি ভালো লাগছে না বলো? তো কথা বলতে বলতে আমরা চলে আসছি গাড়ি করে। আমরা যেহেতু প্যাকেজ ছিল, তাই আমাদেরকে মানে শেয়ার গাড়ি ভাড়া করতে হয়নি। তোমরা যদি শেয়ার গাড়ি ভাড়া করো তাহলে 800 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে মাথা পিছু। তো চলো, শেয়ার গাড়িতে গেলে অনেকটাই সুবিধা, কিন্তু আমরা যেহেতু প্যাকেজ ছিল তাই সেসবের মধ্যে যাইনি। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, গুলমার্গে যে গন্ডোলা রাইড আছে, অর্থাৎ যে ওই রোপওয়ে রাস্তা, তো সেটা ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ দুটো রয়েছে। তুমি ফার্স্ট ফেজে যদি যাও তাহলে একটা জায়গায় গিয়ে তোমাদের নামিয়ে দেবে, কিন্তু সেখানে তোমাদের বরফ দেখতে নাও পারো। সেটা যদি তোমরা শীতের সময় যাও তবেই দেখতে পাবে। আর যদি গ্রীষ্মকালে যাও তাহলে হয়তো ফেজ 1-এ পাবে না, ফেজ 2-তে যেতে হবে। আর এখানেও 800 টাকা থেকে 1000 টাকা, মানে ফেজ 1-এ 800 আর ফেজ 2-তে 1000 টাকা মতন ভাড়া পড়বে। আর এখানে কিন্তু এই গন্ডোলা রাইডে কিন্তু এখানে তোমার যে রোপওয়ে, সেটা 1 থেকে 1.5 মাস আগে বুকিং করে রাখতে হবে। যদি ভাবো সঙ্গে সঙ্গে গিয়ে করবে দেখবে, সেটা কিন্তু একেবারেই অসম্ভব। এখানে প্রচণ্ড ভিড় হয়, তাই এটা অনলাইনে করতে হয়, অফলাইনে হয় না করা। তো তোমরা যারা কাশ্মীর যাবো ইচ্ছা করছো, তারা যেন 1 মাস আগে যখন ওই তোমার ট্রেনে কিংবা ওই প্লেনের টিকিট বুক করবে, ঠিক তখনই এই গুলমার্গের গন্ডোলা রাইডটাও অনলাইনে বুকিং করে রেখে দেবে যদি যেতে চাও। তো এখানে যাওয়া একটু কষ্ট সাপেক্ষ যদিও, কিন্তু যখন ওখানে পৌঁছাবে তখন কিন্তু তোমাদের সমস্ত কষ্টটাই লাঘব হয়ে যাবে নিমিষের মধ্যে। তোমরা এত বরফ, এত স্নোবল পাবে দেখতে। আবার কোনো সময় হয়তো বরফের বৃষ্টিও হচ্ছে, যে তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য মনে হবে যেন সত্যিই আমরা কোনো স্বর্গরাজ্যে উপস্থিত হয়েছি। তো কাশ্মীরের ভূস্বর্গ তো খুবই সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণই সুন্দর লেগেছিল। তো তোমরাও দেখো আমার চোখ দিয়ে, আমার ক্যামেরার মধ্যে, আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তো নিঝুম রাস্তায় দেখো চললো এক সাইড ধরে গাড়িগুলো, আর পাক দিয়ে ঘুরতে ঘুরতে। তোমাদের যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই ওষুধ খাবে, আর যাদের বমি হয় তারাও একটা করে বমি ওষুধ খেতে পারো। আর সঙ্গে যদি কর্পূর রাখো তাহলে কিন্তু কর্পূরের গন্ধটা
একটু নাকের মধ্যে নিলে তোমাদের শ্বাসকষ্টটা একটু কম হতে পারে। আর কথা বলতে বলতে আমরা বেশ উপরে চলে এসেছি। সকাল থেকে বৃষ্টির দরুন আবহাওয়াটা আজকে মোটেও ভালো ছিল না। দেখো কেমন ঘন কুয়াশা চলে আসছে রাস্তার উপর দিয়ে, ছবিটা আবছা আবছা হয়ে যাচ্ছে। আর তেমনই ঠান্ডা। এখানে তাপমাত্রা মোটামুটি 4 থেকে 3 ডিগ্রির মতো তাপমাত্রা, ভীষণই ঠান্ডা ছিল। আর মানে গাড়ির মধ্যে সমস্ত কিছু লাগিয়ে, দরজা জানলা লাগিয়েও মনে হচ্ছে যেন একদম ঠান্ডায় কেঁপে যাচ্ছি, এতটাই ঠান্ডা ছিল এই কুয়াশা আর এই বৃষ্টির কারণ থেকে। না হলে হয়তো এতটা ঠান্ডা থাকতো না, যেহেতু এখন আমরা গুলমার্গে পৌঁছাইনি। আর সেখান থেকে গন্ডোলা যেতে যেতে আরও টাইম লাগবে, আর গন্ডোলা গেলে তখন তো ভীষণই ঠান্ডা। তো আমরা যতই এগিয়ে যাচ্ছি কুয়াশাও ততই ঘন হচ্ছে, একদম ঘন কুয়াশা রেখে রেখে রাস্তা চলছে আমরা। আর এই যে বাঁক ঘুরে গেল, এখান থেকে কিন্তু কাশ্মীর খুবই কাছের রাস্তা। এখান থেকে মানে এখানটাতে খুব মানে মোটামুটিভাবে 60% মতো এখানে মিলিটারি ফোর্সের জায়গা বলতে পারো। কুয়াশার কারণে গাড়ির কাঁচগুলো একদম ভিজে যাচ্ছে, আর এভাবে জল দিয়ে একটু করে পরিষ্কার করতে হচ্ছে, কারণ রাস্তাটা যতই সমতল মানে যাচ্ছে দেখতে যতটাই ভালো, কিন্তু ততটাই খতরনাক। নিচে একদম খাদ ভর্তি রাস্তা। দেখো নিচেরটা কেমন লাগছে দেখে। তো আমরা দেখতে দেখতে পাহাড়ের অনেক উপরে চলে এসেছি, আর হয়তো কিছুটা গেলে। আর হ্যাঁ, এই রাস্তাটা যেতে তোমার টাইম লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো, যেমন গাড়ি টানবে তোমার। তো এখানে তো খুব স্পিডে গাড়ি যাওয়ার উপায় নেই, দেখতে পাচ্ছ এমন রাস্তার মধ্যে। তো মোটামুটি ধরে রাখো 2.5-3 ঘন্টা মতো সময় তোমাদের এখানে এই রাস্তাটুকু যেতে লেগে যাবে। আর গুলমার্গ দেখার দিনে পুরো একটা দিনই তোমাদের লেগে যাবে, কারণ গাড়িটা এক জায়গায় গিয়ে গুলমার্গের যে মেন জায়গা সেখানে গিয়ে থামবে। আর সেখানে তো ওদের একটা নিজস্ব এরিয়া রয়েছে, তারপর থেকে আর গাড়ি যেতে দেবে না। সেখান থেকে তোমাদের অন্য আবার গাড়ি কিংবা ঘোড়া নিয়ে আবারও 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। আর সেখানে যাওয়ার পর তোমাদের গন্ডোলা রাইড। কুয়াশা আর বৃষ্টির কারণে পাহাড়ের উপরে সূর্যের আলোটা পড়ে মনে হচ্ছে যেন একদম সোনার মতো লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। মনোরম, এত মনোরম দৃশ্য আর এই রাস্তা সব কিছু মিলিয়ে যেন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। পুরো রাস্তাটার ভিডিও বানিয়ে রেখেছিলাম, কেন বলো তো, মানে কখন কোথায় কি লাগে। তো আমরা দেখতে দেখতে কাশ্মীরের যে মেন জায়গা সেখানে চলে এসেছি। তো এটা মানে কাশ্মীর বলতে গুলমার্গের এই জায়গাটায় মেন জায়গা। এখান থেকে আমরা পোশাক নিয়ে পরে বেরিয়ে গেছিলাম। আর এই যে বিশাল এরিয়াটা দেখছো, এখানে নিয়ে এসে তোমাদের যে গাড়ি ভাড়া করে আসবে শ্রীনগর থেকে, এখানেই দাঁড় করে দেবে। আর এখান থেকে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তবে উঁচুতে উঠতে হবে, কিংবা তোমরা ঘোড়া নিতে পারো, কিংবা 4 চাকাও পাওয়া যায়। তারপর তোমার সেখান থেকে ওই রোপওয়ে যেতে পারবো ফেজ 1 ফেজ 2-এ। তো যাই হোক, এখান থেকে আর আমাদের গাড়ি যাবে না, সেই জন্য এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর এখানে ওই যে দূরে রয়েছে একটা শিবের মন্দির। তো এখানে যে ওই জয় জয় শিব শঙ্করও একটা গান রয়েছে,
দেখেছো কিনা জানি না। ওই গানটা এখানেই শ্যুটিং হয়েছিল, এই জায়গাটার মধ্যেই হয়েছিল। তো এগুলো সবই একটা করে শ্যুটিং স্পট। আর কিছু দূর গেলে পরে যে একটা গান আছে যে হাম তুম এক ক্যামেরা মে বন্ধ হো, ববি সিনেমা, তো সেই সিনেমা শ্যুটিংটাও এখানে হয়েছিল। তারা দেখাচ্ছে আর একটু যাওয়ার পর। তো আমাদের এই রাস্তাটা গিয়েছিলাম এইভাবে গাড়ির মধ্যে। ঘোড়া করলেও করতে পারো, ঘোড়াতেও তোমার 1800 থেকে 2000-এর মধ্যে ভাড়া নিয়ে নেবে ওই 1 কিলোমিটার রাস্তার জন্য। 1 থেকে পৌনে 2 কিলোমিটার হবে হয়তো রাস্তাটা। তারপর তোমাদের গন্ডোলা রাইড। তো আমরা পুরো রাস্তার মধ্যে যে ওই গাড়ি 4 চাকা সেটারই ভিডিও করেছিলাম, আর বাদবাকি ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে ভীষণই ভিড় ছিল। গন্ডোলা রাইডে যাওয়ার পথে তোমাদের টিকিট কাটা থাকলেও ওখানে তোমাদের মানে যে টাইম দেবে, একটা ছাড়ে 9টা থেকে, একটা ছাড়ে 11টা থেকে, আর একটা 3টে থেকে। তো তোমরা যখন টাইম দেবে তার একটু আগে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে। লাইনে অন্তত পক্ষে 1 ঘন্টা টাইম দাঁড়িয়েই থাকতে হবে তোমার। ফেজ 1-এ গিয়েও 1 ঘন্টা, আবার ওখান থেকে তোমাদের যে জায়গায় নামিয়ে দেবে খণ্ডগিরি, তো সেখানে গিয়েও তোমার প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের ছিল ওরকমই ব্যবস্থা। তো তারপর আমরা ওখান থেকে মেন জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো এত ক্লান্তির মধ্যে, এত কিছুর মধ্যে অত ভিডিও করা সম্ভব হয়নি। তো ওই যে দূরে দেখছো ওই ঘরটা ওখানেই হয়েছিল ওই সিনেমাটা শ্যুটিং স্পট, শ্যুটিং হয়েছিল। ওই যে বললাম ববি সিনেমা এখানের মধ্যেই হয়েছিল। তবে এই যে সবুজের অংশটুকু, এটাও কিন্তু কম সুন্দর নয়। এতটা এরিয়া জুড়ে ফাঁকার মধ্যে, আর ভীষণই ঠান্ডায় কেঁপে যাচ্ছিলো হাত পাগুলো। তো আর একটু গিয়ে এখান থেকে আমাদের রোপওয়ে ধরতে হবে, আর তারপর রোপওয়ে ফেজ 1-এ করে এক জায়গা, তারপর সেখান থেকে আবার ফেজ 2-এ নিয়ে যাবে। তো যাই হোক, ওখানে বরফের দেশে আমাদের 2-একটা ছবি তুলেছিলাম, এতটা ভিডিও করতে পারিনি। এই যে এখানটায় নিয়ে গিয়ে তোমাদের আবারও নামিয়ে দেবে, আর একটুখানি গেলে পরেই তোমাদের গন্ডোলা রাইডের জায়গাটা, সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে হবে। তো ওইগুলো এত ভিডিও আমি করিনি, লাস্টে হয়তো ওই 2-4টে ভিডিও বরফের জায়গা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলো। আবার পরের দিন ফিরে আসব শ্রীনগরের। এখনকার মতো শ্রীনগরের ভ্রমণ শেষ। এবার আমরা চলে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো পেহেলগাঁও থেকে আমরা চলে যাব জম্মু, আর জম্মু থেকেও আবারও কাশ্মীর। সমস্ত ভিডিও পরপর চলে আসবে, তোমরা শুধু দেখো আর একটা করে লাইক করো প্লিজ, তাহলে আমার আবার ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না। লাস্টে কিছু ছবি জয়েন করে দিয়েছি, দেখে নিও একটু কষ্ট করে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য একটা লাইক করে দিও। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগছে আমাকে জানিও। এগুলো সবই রোপওয়ে রাস্তার মধ্যে থেকে যাওয়ার মধ্যে ছবি তোলা হয়েছিল। এটা কিন্তু ফেজ 2-এর রাস্তা, আর এখানে শুধুই বরফ আর বরফ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।